বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আলোচনা করব গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করব। বাংলাটা নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে পরীক্ষার হলে কি প্যাটার্নের প্রশ্ন হয়ে থাকে। আপনারা সবসময় দেখবেন যে একটা অঙ্ক দেয়া থাকে এবং 4টা অপশন থাকে। এই অঙ্কটা আপনি যদি ক্যালকুলেশন করে এই 4টা অপশনের মধ্যে বেছে না নিতে পারেন, এগুলা কিন্তু এমনি কিন্তু হয় না। এই জন্য আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করে খুব দ্রুত সময়ের ভিতরে ভরাট পূরণ করতে হবে। এই জন্য 4টা অপশন ছাড়া, মানে শুধু অ্যান্সারটা সবসময় চেষ্টা করবেন অ্যান্সারটা হচ্ছে কোনো অপশন ছাড়া করতে। তাহলে দেখবেন যেটা মেল আছে সেটা মেরে দেবেন। ওকে, এখন আমরা মূল আলোচনায় আসি। যে স্বামী স্ত্রীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পরে ছেলের বয়সের কত হবে? বর্তমানে ছেলের বয়স কিন্তু 11 বছর। অ্যান্সারটি হবে গ 33 বছর। স্বামীর বয়স হবে 33 বছর। আমি অঙ্ক করলাম, স্কিপ করে যাচ্ছি, আপনারা একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা করবেন। এটা আপনাদের কাজ থাকবে। ছয় নম্বরটা দেখেন, এখানে 6 নম্বরটা এটা একটি পুরো কোণ 65 ডিগ্রি। পুরো কোণের পরিমাণ কত? অ্যান্সারটি গ। আমি অঙ্কগুলো স্কিপ করে যাচ্ছি, আপনারা দেখে পরে করবেন। সাধারণত এই অঙ্কগুলো বারে বারে আসে, ঘুরে ফিরে কিছু সংখ্যা চেঞ্জ করে বারে বারে অঙ্কগুলাই আসে। আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমি যতগুলো পরীক্ষা দিয়েছি সব পরীক্ষাগুলোতেই কোনো না কোনো পরীক্ষায় অঙ্কগুলা এসছে। আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। আপনারা যদি মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করবেন। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে, নিম্নভূমি নিমজ্জিত হবে। এই প্রশ্নটি এসছে 30তম বিসিএসে, 26তম, 22তম, 19তম এবং 15তম বিসিএসে এসছে। আর সাধারণত যেসব নন ক্যাডার পরীক্ষা হয় সেসব পরীক্ষার প্রশ্নপত্রগুলো সাধারণত বিসিএস এর এই পরীক্ষা থেকে আসা যে গত পরীক্ষা, বিগত পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষা থেকেই বেশিরভাগই এসে থাকে। এই জন্য বিসিএস এর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কিরূপ হবে? একই খরচ হবে। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন থাকে। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? ইভলিউশন বলে। জীব জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? আল্ট্রা ভায়োলেট রশ্মি। ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? এসে পিএসসি নন ক্যাডার, এটি সমকোণী হবে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এর কত গুণ? 16 গুণ।
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 4 গুণ। আমি শুধু আলোচনা করছি যে আপনারা অঙ্কগুলা করবেন, এটা হচ্ছে জ্যামিতির, এই জন্য আলোচনা করে দিচ্ছি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? 22/7। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। 1 কুইন্টালে কত কেজি হবে? 100 কেজি। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে? 50-50, 5050। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে? 5 সেন্টিমিটার। বাহু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল কত হবে? আপনারা অঙ্কগুলা খাতায় করবেন, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। 1 মিটার কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। সাধারণ জ্ঞান। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। 6 দফা দাবি কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে। IAEA সদর দপ্তর কোথায়? ভিয়েনা। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলে? সিলেট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? লন্ডন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলায় রাজধানী স্থাপন করা হয়? 1610 সালে। ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543 জন। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? 60 জন। মধ্যপ্রাচ্যের প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিল? 1973 সালে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায়। বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তি ন্যূনতম বয়স কত? 18 বছর। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা বিশেষ এসছে পাশে দেওয়া আছে, এই জন্য আপনারা বুঝতে পারছেন যে এগুলো বিগত সালে বারবারই এসেছে এবং একই প্রশ্ন বারবার এসছে, এই জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন। আর যেগুলো আমি দিই নাই অবশ্য এভাবে লিখে, সেগুলো আপনারা অবশ্যই বুঝবেন যখন গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণই। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ। ক
কবর নাটকটির লেখক কে? মুনির চৌধুরী। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ঢাকায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কি ধরনের গ্রন্থ? পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের এল। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? ক্রিয়াপদ ও সর্বনামের পদের। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে প্রতিষ্ঠিত হয়। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন বা কে? হাসান হাফিজুর রহমান। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে। নিত্য মধ্যন স যোগে গঠিত শব্দ কোনটি? আষাঢ়। বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1923 সালে। প্রকাশক দীনেশ রঞ্জন দাস। পাখি সব করে রব রাতি পোহাইল এই পঙ্ক্তি রচিয়ে কে? মদন মোহন তর্কলঙ্কার। চুজ দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড। অ্যান্সারটি সুনামি। গ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যান্সারটি ঘ। দ্য স্পিক্স ইংলিশ লাইকস দ্য ইংলিশ। প্যারাডাইস লস্ট অ্যাটেম্প্ট টু। অ্যান্সারটি ক। স দ্যাট দ্য। হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? অ্যান্সারটি খ। myself. Correct passive form of dash I have to do it. Answer T. Gh. It has to done by me. Which one is the correct sentence? Answer T. Gh. Neither of the roads leads to the railway station. নিচের সিম নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল, সিম্পল আইডেন্টিফিকেশন মডিউল। ক এবং খ দুইটি অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হাইব্রিড? অ্যান্সারটি গ। পিওর ব্রিড। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাড়া প্রতিবেশীদের সুস্থ রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ। অ্যাট দ্য লাস্ট টাইম, ফিল পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড ফিল পজিটিভ। আল্লাহ হাফেজ। Empty hearts and neon lights.